নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। এসো মনের কথা ভাগ করি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছো। আমারও চলে যাচ্ছে। তো ছেলের তো স্কুল ছুটি পড়েনি, আজকে বৃহস্পতিবার 16 তারিখ, 20 তারিখ থেকে ছুটি পড়বে। তো ছেলের স্কুলের জোগাড় করছি। ওয়াটার বোতলটা ভরে নিলাম আর টিফিন বক্সটা এখন রেডি করে নেব। একটা লাড্ডু দিয়ে দিলাম আর কয়েকটা আঙুর ফল, এবার দুটো কুকিজ বিস্কুট ওর মধ্যে দিয়ে দেবো। তো চলো, রেডি হয়ে গেছে। মাথাটা প্রচণ্ড ধরেছে, স্কুলের গাড়িতে ছেলেকে দিয়ে এসে এক কাপ চা খেতে হবে। ছেলেকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে চলে এসেছি, এবার একটু চা করতে হবে, তুলসী পাতার চা। তার জন্য দেখো নিয়েছি দুধ আর জল, আর নিয়েছি তুলসী পাতা, আদা, লবঙ্গ। এবার করব কি, এই সব আর চিনিটা দিতে হবে। আর এই সবগুলোকে এটার মধ্যে নিয়ে, যে আদা তুলসী পাতা আর লবঙ্গ এর মধ্যে নিয়ে ভালো করে থেতো করে নেব। এ দেখো থেতো করে নিয়েছি এগুলো। এবার সসপ্যানে দুধ আর জলটা দিয়ে দিয়েছি। এবার একটু এর মধ্যে ওই থেতো করা আদা, লবঙ্গ, তেজপাতা, এই তুলসী পাতা এগুলো দিয়ে দিয়েছি। এবার একটু ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো একটু চা পাতা দিয়ে একটু বেশ কিছুক্ষণ আস্তে আস্তে ফুটিয়ে নেব, আঁচটা কমিয়ে। তারপরে যখন ফুটতে ফুটতে ওপরে সর পড়ে যাবে তখন এটাকে ছেঁকে নেব। এবারে এটা হয়ে গেছে, চলো এটা ছেঁকে নিই। ছেঁকে আমি আর রূপুর বাবা দুজনে মিলে খেয়ে নিই। এই তুলসী পাতার চাটা খেলে না প্রচণ্ড উপকার পাওয়া যায়, মাথা ধরা, ক্লান্তি সব দূর হয়। তোমরা একটু করে খাবে। চা খাওয়ার পরে চলে আসলাম বিছানাটা পরিষ্কার করতে। আমার ঘরে কি বলো তো, একটু সব দেরি করে ওঠে, তো মানে রাতে তো সবারই মোটামুটি রাত করে শোয়া হয়, তাই বিছানা পাটি না আর ঠিক করে একটু তাড়াতাড়ি তুলতে পারি না। তো রূপুকে বলেছিলাম বিছানাটা পরিষ্কার করে দে, তো রূপুর সময় নেই। রূপুর ওর ল্যাপটপ নিয়ে বসে গেছে, ওর কাজ আছে। তো মাথাটা ধরেছে ঠিকই, কিন্তু এই নিয়ে তো আর বসে থাকলে হবে না, করতেই হবে। একার ঘর থাকলে না খুব মুশকিল হয়ে যায়, জানো তো। একার ঘরে সব কিছু একা হাতে করতে না খুব চাপ পড়ে যায়। তার দেখো বাইরে কিন্তু এখন প্রচণ্ড রোদ্দুর। আমি ঘরের জানলা টালা সব বন্ধ করে পর্দা দিয়ে রেখেছি, যে লাইট জ্বালিয়ে কাজ করছি। তা চলো বিছানাটা পরিষ্কার করে নিই, তারপরে আবার রান্নাঘরে যাব। চাটা খাওয়ার পর অনেকটাই ভাল লাগছে। তোমরাও না এরকম যখন মাথা ধরে যাবে, কি সাত সকালে ঘুম থেকে উঠে দেখবে যে প্রচণ্ড কাজ, টেনশান এরকম থাকলে পরে না একটু এই তুলসী পাতা দিয়ে এইভাবে চা খাবে, তাহলে এইভাবে চাটা খেয়ে একটু বসবে, বেশ ভালো লাগে। তো চলো তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিই। সকালে চা খাওয়ার পর থেকে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি বন্ধুরা। শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, জানো, মাথাটা যন্ত্রণা করছে। তুলসী পাউডারটা তো আছে ঠিকই, কিন্তু নিয়ম মেনে খেলে তো ওইটাই তো আমাদের ঘরের বউদের দোষ, তাই না? একটু রোগ ভালো হয়ে গেলেই ব্যাস। কিছুদিন খাচ্ছিলাম মাথা যন্ত্রণার জন্য, বেশ ভালোই ছিলাম। যেই ভালো হয়ে গেছে আর খাচ্ছি না, আবার মাথার যন্ত্রণা আগের মতন শুরু হয়েছে। তো মাথা যন্ত্রণা নিয়ে পড়ে থাকলে তো হবে না, রান্নাবান্না তো করতে হবে, ঘরে মানুষ আছে তাদের জন্য। তো দেখো আজকে ভাবছি একটু আম দিয়ে অরহর ডাল করব। অরহর ডাল আম দিয়ে করব। তো ডালটাকে তো ভালো করে ধুয়ে নিলাম। এটা কি করছি বলো তো, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানোই, যারা দেখোনি তাদেরকে বলছি, এই যে আমি বালতিতে জল আগে রেখেছিলাম, ওটা চাল ধোয়া ছিল, আর এটা ডাল ধোয়া। এই চাল ধোয়া ডাল ধোয়া সব জল আমি এই বালতিতে জমাই। তারপরে এগুলো নিয়েই আবার ছাদে যে গাছ আছে গাছে দিয়ে দিই। আর এখানে দেখো একটা আমি নাইটি পেতে রেখেছি, ছেঁড়া নাইটি। এটা পাতি কেন জানো, এখানে তো আমি রান্না করি, যখন মাছ টাছ ভাজি কিংবা অন্য কোনো রান্না করি, ডাল ফোড়ন দিই, তো তেলের যে ছিটাটা, মানে ঝাঁঝটা, তারপর তেলের ছিটাটা না এসে মাছটা, বিশেষ করে মাছ ভাজতে গেলে মেঝেতে পড়ে তো, আর এইখান থেকে পায়ে পায়ে তেল সারা ঘর হয়ে যায়। এখন তাহলে ওই সারা ঘরে যাতে তেল না হয় আর ঘরের মেঝে যেন পরিষ্কার থাকে, সেই জন্য আমি এইভাবে এখানে একটা নাইটি পেতে রাখি। তো তোমরাও এটা করতে পারো।
এটা তোমরাও করতে পারো, তাহলে দেখবে ঘরের মেঝে অনেকটা পরিষ্কার থাকবে। তো আজকে আবার বৃহস্পতিবারের পুজো টুজো আছে। তারপর সকালবেলা ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি, ওর তো এখনও ছুটি পড়েনি, আজকে হবে আর কালকে হবে, তাহলে ছুটি হয়ে যাবে। তো ডালটা তো করবোই, আর করবো পাট শাকের বড়া। দেখা যাক কতটা কি ভিডিও তোমাদের জন্য করতে পারি। যদি পাট শাকের বড়াটা করি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটু মাছ আছে, ভাজা মাছ ভেজে রেখেছি, ওই মাছটা দিয়ে একটু ঝোল করব ভাবছি, তাহলে আজকের হয়ে যাবে। আর ছেলেকে যখন স্কুলে গাড়িতে তুলতে দিতে গেছিলাম, তখন আগের দিন যে দাদা আমাকে নারকেল দিয়েছিল, সেই দাদা আজকে আবার দুখানা নারকেল দিয়েছে, মানে আবার সকাল সকাল প্রাপ্তিযোগ। তো দাদার গাছ আছে, তো গাছ পরিষ্কার করিয়েছে, সেই জন্যই নারকেল দুটো দিয়েছে। আর বাইরের অবস্থা দেখবে, দেখো আমি পর্দা দিয়ে রেখেছি রোদের জ্বালায়, দেখো কি রোদ, দেখেছো? একদম ধুধু করছে চারিদিক, রাস্তা পুরো ফাঁকা, কাউকে দেখা যাচ্ছে না। আর এরকম দুপুরবেলা হলে না, এই গরমের দিনে যদি এরকম ধুধু করে রোদ্দুর ফাঁকা রাস্তা, মনটা খুব খারাপ লাগে, আর নিজেকে না খুব বড় একা বলে মনে হয়, তাই না? আমার রিজু সোনা না স্কুল থেকে চলে এসেছে, একেবারে গরমে পুরো কাহিল। তো ভাবলাম একটু গ্লুকন্ডি জল করে দিই। আর আমি তো আনতে যাইনি, রাস্তায় রূপুকে পাঠিয়েছিলাম, রূপুর জন্য একটু গ্লুকন্ডি জল করে দিই। আমি ঘরে থেকেই পারছি না, আর বাইরে যা রোদ গরম, এদেরকে তো বাইরে যেতে হচ্ছে। একটুখানি এমনি নর্মাল জল নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু 2-3 চামচ করে গ্লুকন্ডি দিয়ে অল্প একটু করে ঠান্ডা জল দিয়ে মিশিয়ে দিয়ে দেবো, দুজনে খেয়ে নিক, তা একটু পরে ভাত খাইয়ে দেবো। তাহলে চলো জলটা রেডি করে ওদেরকে দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। দেখো আমি তো তোমাদেরকে বলেছিলাম আমি সকাল থেকে মাথাটা ধরেছে, শরীরটা খুব একটা ভালো নেই, তা সকাল থেকে না তোমাদের জন্য সেরকম খুব একটা ভিডিও করতে আমি পারিনি। তা এখন রাত হয়ে গেছে মোটামুটি, তা এখন ভাবলাম এখন তো শরীরটা একটু ভালোই লাগছে, ভিডিওটা তো অর্ধেক হয়ে পড়ে রইলো, তা আমার ছোট ছোট যারা বন্ধুরা আছে তাদের জন্য না হয় একটা কিছু তৈরি করি। তো এখন দেখলাম আমার ফ্রিজে 3টে আম রয়েছে, দেখো আমগুলো দেখো এই সাইজের আম রয়েছে। তা আমি এই 3টে আম নিয়েছি, এই আমগুলো দিয়ে আমি কাঁচা আমের শরবত করব। তা আমগুলোকে খোসা ছাড়িয়ে আমি ভালো করে ছোট ছোট টুকরো করে একটু জলের মধ্যে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব। লবণটা দেব তার কারণ হচ্ছে আমের যে কষটা থাকে সেই কষটা তাহলে ভালোভাবে ধুয়ে যাবে। তাহলে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ছোটো ছোটো টুকরো করে কেটে লবণ জল দিয়ে ধুয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে লবণ জলে ধুয়ে নিয়েছি। লবণ জলে কেন ধুয়েছি সেটা তোমাদের আগেই বলেছি। এবার এইগুলো আমি সব এই মিক্সিং জারে দিয়ে দেবো। এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, দেখো। এবারে এর মধ্যে আমি কি দেবো, কিছু পুদিনা পাতা দেবো। আমি আইসক্রিমটার মধ্যে ফুড কালার ব্যবহার করব না, কেননা ফুড কালার ব্যবহার করা তো খুব একটা ভালো জিনিস নয়। তা আমার কাছে যা আছে আমি তাই দিয়েই করব। আর যেহেতু আমার ছেলের এখন স্কুল কদিন পর ছুটিও পড়ে যাবে, গরমের ছুটি, তো দুপুরবেলায় বায়না ধরলে একটু আইসক্রিম টাইসক্রিম খাওয়ার ইচ্ছে হলে খেতে পারবে। তারপর তোমাদেরও তখন অনেক স্কুল ছুটি পড়বে, তোমরা যদি এভাবে করে রাখো তাহলে যখন তখন তোমরা খেতে পারবে, ইচ্ছে হলে দোকানে যেতে হবে না। এবারে দেখো এর মধ্যে আমি দেবো পুদিনা পাতা। এ দেখো এর আগে তো আমি তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমি পুদিনা পাতার ডাল লাগিয়ে সেখান থেকে পাতা ব্যবহার করি। এই দেখো দেখেছো কত সুন্দর পাতা হয়েছে। দেখো আমি এখন এইখান থেকেই পুদিনা পাতাগুলো ছিঁড়ে ভালো করে জলে ধুয়ে নেব। এ দেখো এর নিচে কিন্তু জল আছে, এই দেখো এর নিচে কিন্তু আমি জল দিয়ে রাখি, তোমাদেরকে একটু খুলে দেখাই। ওই দেখো দেখেছো কি সুন্দর শিকড় গজিয়েছে, দেখো। আর জলটা মাঝে মাঝে পাল্টে দিই। এবারে দেখো আমার এখন পুদিনা পাতার দরকার, তাই আমি এখান থেকে সুন্দর পেয়ে গেলাম। এখন আমি এখান থেকে পুদিনা পাতাগুলো ছিঁড়ে ভালো করে ধুয়ে নেব। এই দেখো আমি মিক্সিং জারের মধ্যে আমের টুকরোগুলো আর পুদিনা পাতা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি
কিছু বরফের টুকরো দিয়ে দেবো। দেখো বরফের টুকরোটা দিয়ে আর অল্প একটু জল দেবো, দিয়ে এটাকে আমি মিক্সিতে বেটে নেব। এই দেখো অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিলাম কি তাহলে এটা কি বাটতে একটু সুবিধা হবে, তাহলে শুকনো জিনিস তো। আর এর মধ্যে বরফটা কেন দিলাম বলো তো? বরফটা দিলাম যাতে পুদিনা পাতার রঙটা নষ্ট না হয়, এরকম সবুজ রং থাকবে। এতেই যা কালার হওয়ার আমের আইসক্রিমটার মানে কাঁচা আমের আইসক্রিমটার মধ্যে কালার হবে, এই পুদিনা পাতার যে কালারটা সেই কালারটাই আসবে। কারণ আমি তো এর মধ্যে কালার ফুড ব্যবহার করব না, ফুড কালার। এ দেখো আমি এটাকে ভালো করে বেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ছাঁকনিটা রেখে এটাকে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নিলে হবে কি আমের মধ্যে অনেক কাঁচা আমের মধ্যে আঁশ থাকে না, সেই আঁশগুলো মুখে পড়বে না। এভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে এটাকে ছেঁকে নেব। এই দেখো এটাকে আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে সামান্য অল্প একটু জল দিয়েছি, খুব একটা পাতলা আমি করব না এটা। এবারে এর মধ্যে দেব পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে দিলাম। এবার দেব পরিমাণ মতন বিট লবণ, আর দেব পরিমাণ মতো চাট মশলা। দেখো যে এই এভারেস্টের চাট মশলা, এটা আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন চাট মশলা দিয়ে দিলাম। আর এবার দেব অর্ধেক, এই যে লেবুটা রয়েছে এই লেবুটার রসের মধ্যে অর্ধেক দিয়ে দেবো। তারপরে এটাকে চিনিটা গলাবার জন্য এটা দিয়ে অনেকক্ষণ এটাকে আর কি নাড়াতে থাকবো যতক্ষণ না চিনিগুলো গলে। তাহলে আমি লেবুর রসটা দিয়ে এই চিনিটাকে গুলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো চিনিটা যতক্ষণ না গুলবে ততক্ষণ তোমরা এটাকে নাড়িয়ে নাড়িয়ে গুলে নেবে। আর আমি এটাকে না তোমরা চাইলে আমের যে আমটাকে যে বেটে নিলাম সে আমের যে কাঠটা ওটাকে তোমরা জাল দিয়েও নিতে পারো, কিন্তু আমি তো খুব সহজভাবে দেখাতে চাইছি যাতে তোমরা ছোটরাও করতে পারো, তাই আমি আর জাল দিলাম না। এটা এমনি করলেও হবে। আর জাল দিলে কি হবে জানো, এই আমের যে কাঁচা আমের যে গন্ধটা সেটা আর থাকবে না। আর একটা জিনিস হলো এর মধ্যে তো যারা চাইবে তোমরা তো কালার ফুড কালার দিতেই পারো সবুজ রঙের, আমি তো দেবই না। এটা যে ন্যাচারাল যে কালার সেটাই হবে। আর ফুড কালারটা দিলে কি হবে, পুরো কাঁচা আমের যে সবুজ রং সেটা হবে। দেখো এটা চিনিটা পুরোটাই গলে গেছে। এই দেখো ঘনত্বটা এরকম থাকবে। এবারে এইটাকে আমি করব কি, দেখো আমি একটা আইসক্রিম বোল নিয়ে নিয়েছি, মানে আইসক্রিম জমানোর যে ট্রেগুলো, এর মধ্যে আমি সব দিয়ে দেবো। এটা এর মধ্যে সব ভর্তি করে দিয়ে পুরো আজকে সারা রাত্রি আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। আজকে তো আর তোমাদেরকে এটাকে আমি দেখাতে পারবো না, কালকে এটাকে বার করে আমি দেখাবো যে এটা কেমন হয়। তো চলো সবকটা বাটির মধ্যে আমি আইসক্রিমের এই মানে আমের এই গোলাটা দিয়ে নিই। তো তোমরা ভালোভাবে দেখে নিলে তো তোমরা এখন বাড়িতে নিজেরাই করতে পারবে। ধরো দুপুরবেলা একটু ইচ্ছে হলো আইসক্রিম খেতে, তখন তো দোকানে যাওয়াটাও সম্ভব না তো গরমে। তারপর হয়তো তোমরা মাকে আর বলতে হবে না, মাও তো সারাদিন খাটাখাটনি করে, তাই না? তারপরে যদি মাকে এটা ওটা করতে বলো তাহলে তো মায়েরও কষ্ট হয়, তাই না? তাই আমি যেভাবে জিনিসগুলো দেখাচ্ছি তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো, আর ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর যেভাবে আমি দেখাচ্ছি খুব সহজভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এভাবে করলে কি তোমরা নিজেরাও করতে পারবে। দরকার পড়লে একটু মায়ের কাছ থেকে একটু হেল্প নেবে, তা করবে। মা যখন একটু কাজকর্ম করতে করতে একটু বিশ্রাম নেবে, বসবে, তখন মাকেও তোমরা এভাবে একটুখানি তোমার বানানো আইসক্রিমটা খাওয়াবে, তো মায়েরও ভালো লাগবে। তারপর মায়েরও একটু চিন্তা কমবে যে আমার মেয়েটা কিছু শিখছে, তাই না? আমি এরকম তোমাদের মতন একসময় ছোট ছিলাম, এটা ওটা খেতে ইচ্ছে করতো, তা আমার মাকে বলতাম, মা যখন করে দিত না দিত এক সময় বলতো তুই নিজে করে নে। তো আমি তখন থেকেই করতে করতে এগুলো শিখে গেছি। তো তোমরা এভাবে করবে। তা দেখো এবার এটাকে আমি সারা রাত্রি ডিপ ফ্রিজে রেখে দেবো। এবার দেখো আমার কিন্তু আরেকটুখানি আমের কাজ বেশি হয়েছে। তা কী করবে, দেখো আমার কাছে দুখানা কাগজের এরকম কফি কাপ ছিল, এর মধ্যেও করা যায়। তোমাদের কাছে যদি এরকম জিনিস না থাকে তাহলে তোমরা এর মধ্যেও জমাতে পারো।
আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই কাপগুলোকে করবো কি, একটা ছোট প্লেটের মধ্যে বসিয়ে তারপরে ডিপ ফ্রিজে দেবো। কেননা ডিপ ফ্রিজে এটাকে এমনি বসিয়ে দিলে কি হবে বলো তো, এটা তো কাগজের, তো বরফটা লেগে এটা ভিজে যাবে, আর বা তাছাড়া এটা যদি উল্টে যায় তখন পড়ে যাবে। এবারে এর মধ্যে আমি ফয়েল পেপার দিয়ে আটকাবো। দেখো আমার কাছে না ফয়েল পেপার নেই, তাই আমাকে এই কাপ দুটোতে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না কি করে আইসক্রিম জমাই। আবার যদি কোনোদিন আইসক্রিম জমাই তো ফয়েল পেপার জোগাড় করে এই কাপে আমি তোমাদেরকে জমিয়ে দেখাবো। তো আমার কাছে না এরকম আর একটা ছিল আইসক্রিম জমানোর ট্রে, তো আমি বাদ বাকিটা এর মধ্যেই ঢেলে দেবো। ঢেলে সারা রাত্রি ডিপ ফ্রিজে রেখে দেবো, তারপর কালকে তোমাদেরকে দেখাবো। তো চলো ঢেলে নিই। দেখো আমি না এর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো মেশাবোটা ভুলে গেছিলাম, তাই এখন আমার মনে পড়লো। এই দেখো একটু ভাজা জিরের গুঁড়ো এই সব কটার মধ্যে একটু একটু করে দিয়ে চামচটা দিয়ে নাড়িয়ে দেবো, তারপরে আমি ডিপ ফ্রিজে এটা জমতে দেবো। তাহলে খুব সহজ করে আমি তোমাদেরকে দেখালাম, তোমরা ওইভাবে করে নিও। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর আমার যদি কোনো ভুলভ্রান্তি হয় তো সেটা কমেন্ট বক্সে জানাবে। তো বন্ধুরা তোমরা দেখো আজকে পরের দিন, তা আমি আইসক্রিমের এই বোলটাকে বার করে নিয়েছি, রেখে এরকম একটা জলের মধ্যে বসিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য। তারপরে এখান থেকে আইসক্রিমগুলোকে আর কি তুলে নেবো। জলের মধ্যে বসালে কি একটু তুলতে সহজ হবে, তাহলে আমি তুলে নিয়ে তারপর দেখাচ্ছি। এ দেখো আমি সুন্দর করে এগুলোকে বার করে নিয়েছি। আমি সবগুলো এখন বার করবো না, এখন আমার সবগুলো দরকার নেই, তো তাই আমি দুটোকে বার করে নিয়েছি। তাহলে কেমন লাগলো বলো আইসক্রিমের রেসিপিটা? যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তাহলে আজকের মতন রাখি, টাটা। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, হ্যাঁ কেমন? ঠিক আছে, রাখছি, টাটা।